শুভ সন্ধ্যা বন্ধুরা। এখনো অনেক পরীক্ষার্থী বিশ্বাস করতে পারছে না যে 15ই সেপ্টেম্বর মিসলেনিয়াস পরীক্ষা হবে কিনা। এটা খুবই ঠিক যে এখনো পাবলিক সার্ভিস কমিশন যে ডেটটা দিয়েছে মিসলেনিয়াসের 15ই সেপ্টেম্বর, সেটা টেন্টেটিভ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু 15ই সেপ্টেম্বর আসতে চলেছে, আর বেশি দেরি নেই, 3 সপ্তাহ মাত্র বাকি। এবং আপনারা এটা স্পষ্টভাবে ধরে নিয়েই চলুন যে 15ই সেপ্টেম্বরেই মিসলেনিয়াস পরীক্ষা হবে। এবং আপনাদের হয়তো মনে আছে যে 2023 সালে 16ই ডিসেম্বর ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা হয়েছিল, তার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল 30শে নভেম্বর থেকে। আবার ফুড এসআই পরীক্ষা হয়েছিল 16 এবং 17ই মার্চ 2024, তার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল 2 মার্চ থেকে। সুতরাং এটা মনে করাই যেতে পারে যে আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি হয়তো সামনের সপ্তাহেই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি জানিয়ে দেবে যে কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। হয়তো সামনের সপ্তাহ থেকে অথবা তার পরের সপ্তাহ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং পরীক্ষা আপনাদের কখন অনুষ্ঠিত হবে সেটাও নিশ্চয়ই সামনের সপ্তাহেই জানিয়ে দেবে। এরকম হতেই পারে যে ডব্লিউবিসিএস পরীক্ষায় 200টা প্রশ্ন থাকে, তাই জন্য পরীক্ষা 12টা থেকে 2:30 পর্যন্ত হয়। হয়তো মিসলেনিয়াস পরীক্ষায় 100টা প্রশ্ন থাকে বলে পরীক্ষা দেখা গেল 12টা থেকে 1:30টা পর্যন্ত হলো। এই রকম হতেই পারে। সেটা আমার বিশ্বাস যে পাবলিক সার্ভিস কমিশন সামনের সপ্তাহে তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি নিশ্চয়ই জানিয়ে দেবে, কারণ আজ শুক্রবার এবং এখনো পর্যন্ত জানায়নি। শনি রবি সোম যদি ছুটি থাকে, সেই জন্য আমি বললাম ব্যাপারটা। কিন্তু 15ই সেপ্টেম্বর হবে না, এই ভাবনাটা আপনারা মাথার থেকে পুরো বাদ দিয়ে দিন। এবং যে ভাবনাটা সামনে নিয়ে এগোন যে 15ই সেপ্টেম্বর যখন পরীক্ষাটা হবে তখন আপনারা কি করে পরীক্ষা দিলে প্রিলিমস কোয়ালিফাই করতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। কারণ এটা মাথায় রাখবেন যে আপনার এই মিসলেনিয়াস পরীক্ষাতে সামনের যে 3টে সপ্তাহ আপনার থাকছে 15ই সেপ্টেম্বর পরীক্ষা হলে, 3টে সপ্তাহে 3টে জিনিসের উপরে আপনার সব থেকে বেশি জোর দেওয়া উচিত। কোন কোন জিনিসগুলো? 1 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক বা অঙ্ক, যেটা 25টা থাকে এবং আপনাকে তার মধ্যে 50 নম্বর 25খানা প্রশ্ন থাকে। 2 নম্বর সেটা হচ্ছে সায়েন্সের প্রশ্ন, যেটা মোটামুটি 20টা অ্যারাউন্ডে প্রশ্ন থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলিয়ে। আর একটা হচ্ছে স্ট্যাটিক জিকে উইথ আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ স্ট্যাটিক জিকে এবং আর্ট অ্যান্ড কালচার নিয়ে যে অংশটা, সেটাতেও মোটামুটি 20টা মতো প্রশ্ন থাকে। তাহলে এই সব মিলিয়ে 90-এর ওপর নম্বর কিন্তু আপনার স্কোর করার জায়গা থাকছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্স অংশটাকে বাদই রাখলাম, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সবাই ভালোভাবেই পড়ে নেয়। কিন্তু এই যে 3টে অংশ, এই 3টে অংশটাকে কিন্তু আপনাকে যথেষ্ট স্কোর করতে হবে এবং অনেক গভীরভাবে এই 3টে জায়গাতে প্রশ্নগুলো লেখা থাকে। এবং এই যে প্রশ্ন, তাতে যদি আপনি 90 যে এখানটাতে থাকছে, সেই 90-এর মধ্যে যদি আপনি 75 থেকে 80 স্কোর করে ফেলতে পারেন, তাহলে আশা করবেন যে আপনি অনেকটা এগিয়ে কিন্তু থাকতে পারবেন। সেই জন্য সামনের 3টে সপ্তাহে আপনি 3টে জিনিসের ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। 1 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক, 2 নম্বর সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, যার মধ্যেই ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত, এবং 3 নম্বর সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে আপনার যে সায়েন্সের পোর্শন আছে সেটা। মনে রাখুন এই 3টে জায়গাতে কোথায় কোথায় আপনার অসুবিধা আছে সেগুলো কারেকশন, সেগুলো দেখে নিন, কোনো ভুল হচ্ছে কিনা সেগুলো কারেকশন করে নিন, এবং নিজেকে আরো উন্নত করার জন্য পারলে মক টেস্ট দিন। এখনো পর্যন্ত মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট আমি তৈরি করেছি। দেখবেন আজকে আমি কমিউনিটি সেকশনে একটা পোস্ট করেছিলাম, সেখানে এইটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। 26শে মার্চের ভিডিও লিঙ্কও দেওয়া আছে। আপনারা খুব ভালো করে ভিডিওটা দেখে যদি মনে করেন শেষ মুহূর্তে মক টেস্টগুলো দিয়ে আপনাদের নিজেদের মূল্যায়ন করতে চাইবেন, অবশ্যই আমার সাথে ইমেলের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ করবেন। আর আমি ইন্ডিয়ান আর্ট এবং কালচার থেকে কোন কোন চ্যাপ্টারের ওপর লিখিয়েছি
স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেগুলো বিস্তারিত আকারে সামনের সপ্তাহে আমার ইউটিউবে কমিউনিটিতে পোস্ট করব। স্ট্যাটিক জিকে কোন কোন অংশগুলো পড়ে যাওয়া দরকার বা আমি তৈরি করেছি সেগুলোও পোস্ট করব, এবং সায়েন্সের কি কি তৈরি করেছি সেটাও পোস্ট করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটার দিকে নজর রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, যাতে সমস্ত নিউজ সবার ভাগে সঠিকভাবে পেতে পারেন এবং বিশ্লেষণ সহ পেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।